তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে তারিখ হচ্ছে 4 আর 12 হচ্ছে মঙ্গল, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সময় দেখো এখন বাজে 6টা 39, ঠিক আছে। তা সারা রাত ধরে হোটেলে কাজ করেছি, তারপরে রুমে এসেছি, রুমে এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে সেই থেকে ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে এখন আবার আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, ঠিক আছে, ভোরবেলা। হ্যাঁ, এখন 6টা 40, পুরো ভোর হয়ে গেছে। তার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, গলা বসে গেছে একদম। কয়েকটা রাত হয়ে গেল আমি ঘুমাতে পারছি না, হয়তো 3 থেকে 4 ঘন্টা বড় জোর ঘুমাবো, তারপরে আবার হোটেলে রওনা দেবো। কন্টিনিউ দাঁড়িয়ে থাকবো। আর দেখো দাঁড়িয়ে পায়ের পাতা পুরো ফুলে গেছে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই দেখো পা পুরো আমার ফুলে গেছে, পা দেখো, এই যে বসে যাচ্ছে, দেখো এই যে বসে যাচ্ছে, বসে যাচ্ছে, এই যে ড্যাব হয়ে গেছে, দেখো এই যে ব্যথা, এই যে দেখো পা পুরো দাঁড়িয়ে এই সব ফুলে গেছে, এই যে পা ফুলে গেছে। তা তোমরা বন্ধু পা দেখালাম বলে কিছু মনে করো না, পাটা পুরো ফুলে গেছে, তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরকে ভালোবাসি, তাই এটাও শেয়ার না করে পারলাম না। কাজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা পুরো ফুলে গেছে, ড্যাব ড্যাব করছে, আর প্রচণ্ড পেন হচ্ছে পায়ে। আর এখনও ব্লগ এডিটিং করলাম, আপলোডে বসালাম, না হলে কি করব বলো, ইউটিউবের ব্লগটা দেওয়া হবে না, তার জন্য আমি এগুলো করলাম, জানো তো। তা একটু জানাই সবাইকে, আজকে হচ্ছে শুভ মহানবমী, ঠিক আছে। তা সবাইকে জানাই এই নবমীর ভোরে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, তা তোমরা সবাই ভালো করে কাটাও, আনন্দ করো, এনজয় করো। এর মধ্যে আমার আরও মানে কি বলবো, ভালো লাগা ভালোবাসা, তার ভিতরে কোথাও যেন একটা দুঃখ জড়িয়ে থাকে, একটা কণ্ঠস্বর যেন চেপে ধরে। হ্যাঁ, আর বছর এই সেপ্টেম্বরে, এটা অক্টোবর পড়েছে, তা আর বছর এই সেপ্টেম্বরে আমার মা ছেড়ে চলে গেছিলো। মানে আর বছর আমি অষ্টমীর ডালাও দিইনি, ঠাকুরকে দেখতেও যাইনি, ঠিক আছে, মানে কিছুই করিনি। কিন্তু এবছরও আমি অষ্টমীর ডালা দিইনি। হোটেলের কাজে ছিলাম, কিন্তু ভালো লাগছিল বেশ। অনেক কাজ করি, অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, কিন্তু কোনো কিছুতেই যেন মানে সব কিছু তুচ্ছ, সব কিছুতেই আমি হার মানি না, যতক্ষণ না ভগবান দয়াল আমাকে হার মানাবে। আমি ততক্ষণ কোনো কিছুতে ভেঙে পড়ি না, কোনো কিছুতে দুর্বল হয়ে যায় না, কোনো কিছুতে হার মানি না। হ্যাঁ, তা কোনো কিছুতেই আমি ভেঙে পড়ি না। কিন্তু ভেবেছিলাম যে সবাইকে ভালোবাসতে চাই, সবাইকে আপন করতে চাই, কিন্তু কয়জন আর আপন হয় বলো? সবাই তো পারলে ঠকিয়েই চলে যায়, এরকম একটা ব্যাপার। কজন আর মন বুঝবো, কজনকে চিনবো? সেই তো মা ছিল, সে তো ছেড়ে চলে গেছে, আর তো ভালোবাসার বলতে কেউই নেই। কিন্তু আছে যে আমাকে আগলে রেখেছে, ভালোবাসে, ভালো রাখে, যে আমাকে সারাক্ষণ মানে আমি কি বলবো, মানে সত্যি কথা, সেটা কাকে বলছি তোমরা নিশ্চয়ই বুঝেছো, তাও আমি আর না বলে পারছি না। সেটা হচ্ছে আমার সোনাই। আমি ভালোবেসে ওকে সোনাই বলে ডাকি। সোনাই ও আমার বর, ঠিক আছে। তা ও আমার বর না, ও আমার ভালোবাসা, ও আমার প্রেমিক, ও আমার বন্ধু, ও আমার বাবা, ও আমার মা, ও আমার ছায়া, ও আমার বটগাছ, ঠিক আছে। আমাকে পুরো ছায়ার মতো ধরে রেখেছে, মানে ছায়ার মতো সবসময় ছায়া দিচ্ছে, আগলে রেখেছে বটগাছ। হ্যাঁ, আমি এই এত কষ্ট করি, যাই করি না কেন আমার পরিশ্রম হয় না, যেহেতু ভাবি আমাকে একজন ছায়া দিচ্ছে, আমি একটা গাছের ছায়াতে আছি,
তলায় আছি, তাই আমি কখনো ভেঙে পড়ি না, কখনো হাল ধরি না, কিন্তু কখনো কখনো দুর্বল হয়ে পড়ি। তাই দয়ালকে বলি, লোকনাথ বাবাকে বলি, হে ঠাকুর আমাকে শক্তি দাও, শক্তি যোগাও, আমি যেন কখনো দুর্বল হয়ে না পড়ি। আমি তো মানুষ, কখনো কখনো ভেঙে পড়ি। হ্যাঁ, কি বলবো নিজের লোকের কথা বলো, নিজের লোক তো কেউ নেই আমার, তা আমি আর কি বলবো নিজের লোকের কথা। হ্যাঁ, আমার বাড়ির বাপের বাড়ির ফ্যামিলি ওরা এসেছিল, ওদের ওদের আসার ইচ্ছা ছিল না, যায় আর কি, কিন্তু খুব রিকোয়েস্ট, মায়ের যে বাৎসরিক কাজটা হলো আমরাও যেতে পারছিলাম না, আমাদের হোটেলে সবে সবে বাজার উঠছিল, তাও আমরা গেছি, মায়ের কাছে গেছি। তা আমার যে ভাইয়ের বউ, ও ও এসছে, বলে ফেলেছে অলরেডি যে আমি যাব তোমাদের বাড়িতে, যাব, তোমরা আসো আমি যাবো, এরকম একটা ব্যাপার। আমাদের কিন্তু ওরকম কোনো ব্যাপার না যে আমরা যাব না কিংবা কিছু, আমাদের ওরকম ব্যাপার না, তার ব্যাপার ছিল, সে বলেছিল। তা সে যাই হোক, সপ্তমীতে এসছিল, ষষ্ঠীতে এসছিল ভোরবেলা, ধরো ষষ্ঠী তো, হ্যাঁ সপ্তমীর ভোরে এসেছে, ষষ্ঠী পড়ে গেছে ভোরবেলা, এরকম টাইমে 4টে সাড়ে 4টের দিকে এসছে, তা ওটা ভোরই বলে। তা যাই হোক, ওরা এসছিল, ওরা বলেছিল যে পুজোর কটা দিন ওরা থাকবে, পুজোর কটা দিন, দুর্গা পুজোর কটা দিন থাকবে, মানিকের ছুটি হয়ে গেছে। কিন্তু ওরা যে এসেছিল এক রাত কাটাতে, ওরা এসেছিল এক রাত্রের জন্য, সপ্তমীর ভোরে এসেছে, ষষ্ঠীর ভোর, সপ্তমীর ভোর 4টের সময় ষষ্ঠীর ভোর, আর আজকে অষ্টমী রাত্রে ওরা চলে গেল। যেদিন এসেছিল সেই রাতটুকু ছিল, আর আগের দিনের রাতটা ছিল, একটা দিন ওরা কাটাতে এসেছিল, আর কালকের রাত ওরা চলে গেছে। তা হয়তো মা চলে যেত না, সে থাকতো মেয়ের কাছে, কিন্তু ওই যে বলি না, আপন করতে চাইলে কেহ কি হবে তোমার আপন না। হ্যাঁ, আর এটা একটা ভাগ্যের ব্যাপার আছে যে আপন হওয়ার। আমরা এক ভাই এক বোন, আমি বড়, আমার ভাই ছোট, তা এটা একটা ভাগ্যেরও ব্যাপার আছে। আমার বর যদি দেখে, বর তো ব্লগ দেখে না, আর সময়ও নেই, তোমরা তো দেখছোই, তাহলে খুব রেগে যাবে। ওরা চলে যাচ্ছিল, আমি খুব ও জানি না কারা কষ্ট পায়, কে পায় না পায়, আমি ইমোশনাল হয়ে পড়ি, আমি আবেগপ্রবণ হয়ে পড়ি, জানি না, বলতে পারবো না। তা আমার বর খুব আমাকে বকাবকি করছে, আর এই খাটাখাটনির পরে, তারপরে এই যে পেশার পরে, হ্যাঁ ওরা চলে গেল, মনটা বিষণ্ণতায় ভরে গেল। মা মাই হয়, মা কখনো ছেড়ে যায় না, ঠিক আছে। আর যাই হোক, ওরা চলে গেছে, ওদের থাকার কথা ছিল 1 সপ্তাহ, হ্যাঁ, কিন্তু ওরা এক সপ্তাহটা একদিন করে দিয়ে চলে গেল। আর যাই হোক, চলে যাক, যে যার বাড়িতে যাক, যে যার, সবাই ভালো থাক। মা এসেছে, মা সবাইকে ভালো রাখুক, ভালো থাক, সবার জীবন সুন্দর মধুময় হয়ে উঠুক, ভরে উঠুক সবাই ফুলে ফলে। হ্যাঁ, এটাই তো চাই, আর কিছু চাই না। হয়তো মনে একটু কষ্ট আছে, মনের বাজারে কেউ তো দেখো, আজকে আমি বলতে নেই, এই বাড়িতে থাকি, এত কিছু দয়াল আমাকে দান করেছে, আমি তো নিমিত্র মাত্র, এত কিছুর ভিতরে তোমরা তো দেখো, আমার বাড়ি ঘর সব কিছু দেখো, খুব কষ্ট করে করেছি আমরা দুজনা। আজকে আমাদের সুখ আমরা নিজেরাই খুঁজে নিয়েছি, সুখ কেউ আমাদেরকে দেয়নি, ঠিক আছে। কর্ম করেছি, কর্মকে কখনো ছোট ভাবিনি। যে কোনো কাজ আমরা তো হোটেলের ব্যবসাটাই করি, এটাই আমরা কর্মচারী না থাকলেও আমরা চালিয়ে নিয়েছি। তা আমরা কখনোই কোনো কাজকে ছোট ভাবিনি, আর নিজেদের কাজ কোনো লজ্জা পাই না, করে যাই। এই যে আমি হোটেলে যাচ্ছি, আমার বড় আমাকে খুব বকা দিয়েছে, কেন যাবে তুমি, কেন এইটা করবে, তুমি তো পারো না, তোমার তো অভ্যাস নেই, শরীর খারাপ হবে। আর সত্যিই শরীর খারাপ হয়েছিল আমার, এখনও আবার পা ফুলছে, আবার শরীর খারাপ। কিন্তু কি বলবো, নিজের হোটেল, বর যখন ব্যবসা ধরেছে, আমাকে তো হালটা ধরতেই হবে, বলো, ছেড়ে দিলে তো মাঝ রাস্তায় হবে না। পুজোর আগে ব্যবসা ভালো হয়নি, পুজোর সময় একটু ব্যবসা হচ্ছে, এইটা যদি না ধরতে পারি, ব্যবসা আর কবে ধরবো বলো। তা সেটা কে বুঝবে, সেটা আমাকে বুঝতে হবে। আমি যদি না বুঝি তাহলে ওকে আর বুঝবে কে।
তা ও যেমন একা আমিও তেমন একা, আমাদের নেই কেউ। মা ছিল, মা চলে গেছে, কিন্তু মা আছে আমার সাথে, আমার পাশে, আমার ছায়ার মতো ঘুরছে। কিন্তু মাকে তো আর মানে কি বলবো, স্পর্শ করতে পারছি না। আর যাই হোক, আমার বর পাখা অফ করে দিল, বর মনে হয় উঠেছে ওয়াশরুমে যাবে, বলবে এখনো ঘুমাওনি তুমি। সুখ কি বলো তো, সুখ জিনিসটা নিজে খুঁজে নিতে হয়। বলে জন্ম মৃত্যু বিহে তিন বিধাতা নিয়ে। হ্যাঁ, তা মৃত্যু কখনো কারোর বলে আসে না, জন্মও কখনো কেউ জানে না যে কখন কে চলে আসবে, আর বিবাহটা কার কোথায় হবে সে কেউ জানে না। কিন্তু আজকে মা আমার যার হাতে তুলে দিয়ে গেছে, আমি অমূল্য সম্পদ, আমার যদি সব কিছুও চলে যায় কিন্তু সেই অমূল্য সম্পদ থেকে আমি যেন বঞ্চিত না হই, তোমরা এই আশীর্বাদ করো। হয়তো রেগে যাই, বকি, দুজনার অনেক কিছুই হয়, কিন্তু ও যে আমাকে স্নেহ করে, যা পরশ দেয়, যা ভালোবাসে, ওর ভালোবাসাতে আজকে আমি এখানে, আর ওর ভালোবাসাতেই আজকে আমি এত কথা বলতে পারি। হ্যাঁ, আমাকে ওর মতো বাবা মা ভালোবেসেছে, জন্ম দিয়েছে, কিন্তু পৃথিবীতে ওর মতো আমাকে কেউ এখনও পর্যন্ত ভালোবাসতে পারেনি, আর পারবেও না। ঠিক আছে, আর আমার মন সব থেকে বড় কথা, ও বোঝে বেশি। হ্যাঁ, আমার ভাইয়ের বউ আজকে বলছে দিদিভাই, ও এসছে দুদিন, সমস্ত কাজকর্ম সব করেছে, রান্না থেকে শুরু করে সব কিছু করেছে। তা ও বলছে কটা কাচের গ্লাস প্লেট ছিল, আমি মাজতে গেছি, আমার বর বলছে, ও বলেছে যে মাজতে হবে না, আমি মেজে নেবো। তাই বললাম না, ও এত কাজ সামলাচ্ছে, আমি হোটেলে যাওয়ার আগে ওই কটা একটু ধুয়ে দিয়ে যায়। আমার বর বলছে না না না, তোমার ধুতে হবে না, তুমি রাখো, আমি কাউকে পাঠাচ্ছি। আমি বললাম না, কাচের জিনিস কেউ ভেঙে দেবে। বলছে তা তুমি চান করে আসো, আমি দেখছি। আমি বললাম না, তুমি ধোবে না, বলে ও টুক করে গিয়ে সেই কাচের বাসনগুলো সব ধুয়ে রেখেছে। আরে আমাকে কিছু না করতে দিতে পারলেই ওর ভালো হয়, কিন্তু সেটা তো আর হয় না, কিছু তো করতে হবে কাজকর্ম। তা আজকে আমরা যদি কিছু সুখ পেয়ে থাকি, সেটা আমরা নিজেদের জন্য, ঠাকুরের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, আর নিজেদের প্রচেষ্টা, নিজেরা চেষ্টা চালিয়ে যাই নিজেদের সুখের জন্য, যে কোথায় গেলে আমরা নিজেরা একটু শান্তি পাবো, একটু সুখ পাবো, তার জন্য আমাদের এত পরিশ্রম করা। কিন্তু দেখো, এই যে কোথাও বলি না যে সবার তো, আমি স্বামী সুখ বলো, বাড়িঘর বলো, আমরা নিজেদের আমরা খুশি, হ্যাপি, কিন্তু কিছু সময় হয় আনহ্যাপি হয়ে পড়ি। সেটা নিজেদের জন্য না, সেটা নিজেদের জন্য কখনোই না, মানে দুজন দুজনের জন্য না, সেটা আদার্স অন্য কিছুর জন্যই আমরা আনহ্যাপি। কিন্তু মনকে বলি ঠাকুর শক্তি দাও, শক্তি দাও মনকে শক্ত করার জন্য, আনহ্যাপি না হয়ে পড়ি। এই দেখো, বরের সঙ্গে এই ব্লগ এডিটিং করতে করতে সকাল হয়ে গেল, তার আগে বরের সঙ্গে কথা বলছিলাম, খুবই মন বিষাদ হয়ে গেল যে ওরা চলে গেল। ঠিক আছে, তা এই তো হচ্ছে বিষয়, মানে সব কথার এক কথা যে ওরা চলে গেল, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, অনেক কিছু রান্না করেছে, ওরা চলে যাবে বলেই আজকে অষ্টমীতে সকালে ভেবেছিলাম লুচি টুচি করবো, কিন্তু ও চিকেন ভালোবাসে, চলে যাবে, তা ওগুলো বাজার করে দিল জামাইবাবু। আর আমি বললাম তোরা কি লুচি খেয়ে যাবি, তার জন্য আবার লুচি, পায়েস, সিমাই, কুমড়োর তরকারি, ও আবার ওগুলো বানিয়েছে, খাটতে পারে, করেছে। কিন্তু 5টা দিন থাকার কথা ছিল, যারা প্রোগ্রাম করে আসে, যেহেতু আমাদের তো আর কেউ নেই, আমার বাবা একজন আছে, আমাদের খুব ছোট্ট ফ্যামিলি, আর আমার ভাই, ভাইয়ের বউ, আর ভাইয়ের একটা ছেলে, আর কোনো পিছু টান নেই, আর কিছু নেই। 5 দিন বলেছিল থাকবে, সেটাকে মানে একটা দিন করে দিয়ে চলে গেল। ভাবছে দিদিভাই কিছুই বোঝে না, ও ঠিক, দিদিভাই তো বোকা, দিদিভাইকে ম্যানেজ করে নেবো, কোনো ব্যাপার না, বলে যাবো 5 দিন থাকবো, কিন্তু দিদিভাইকে ঠিক ম্যানেজ করে নেবো, আমি ঠিক একটা দিনই থাকবো, এটাই হচ্ছে আমার অঙ্গীকার। আমি একটা দিন থাকবো, একটা দিন আমি, মানে এসেছে যেদিন থাকবে সেদিন ভোরবেলা, মানে সারা রাতের কোনো গল্প নেই, রাত্রে 3 ঘন্টা হয়তো 2.5 ঘন্টা গাড়িতে এসছে, তারপরে সেই দিনটাই থাকলো, পরের দিন থাকলো, ব্যাস হয়ে গেল ওদের থাকা। মানে ষষ্ঠীতে এসেছে, অষ্টমীতে চলে গেছে, ষষ্ঠীর হাফ রাত থেকেছে, অষ্টমীর হাফ রাত থেকেছে, ষষ্ঠীর হাফ রাত, মানে 4টায় এসেছে, 5টায় সকাল, 4:30টায় ঢুকেছে, 5টায় সকাল, তাহলে ষষ্ঠী পড়ে গেল, সপ্তমীর পরের দিন ষষ্ঠী, আর কালকে অষ্টমীর গভীর রাতে, মানে 2টো কি 1টা বাজে, তখন ওরা গাড়ি ধরেছে, চলে গেল। তা ওরা ভেবেই এসছে বাড়ি থেকে যে আমি তো বোকাই রবো, বলে না কেউ হতে চাই ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
আমি তো বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। তা আমি বোকাই রব, বোকাই থাকতে চাই, সবাই যেন আমাকে বোকাই। জানি না কিছু ভুল বললাম কি না, তা আমি বোকাই থাকতে চাই। কেউ বলে আমাকে চালাক, কেউ বলে বোকা, কেউ বলে কি জানি না, আমি নিজেই জানি না আমি কি। দয়ালে জানে, একমাত্র লোকনাথ বাবাই জানে। তা যদি আমি বোকাই হই কিংবা আমাকে ম্যানেজ করা যায় তাহলে তো ভালোই। তা 4-5 দিনের জায়গায় একদিন ছুটি কাটানো খুব ভালো কথা। তা আমি বলবো তোরা ভালো থাকিস, সবসময় আনন্দ করিস, খুশিতে থাকিস, আমার কোনো অবজেকশন নেই তাতে। কিন্তু এই যে বন্ধু তোমাদেরকে বলছি, এই যে কোথাও একটা দুঃখ, চাপা দুঃখ থাকে, মানে আমি একটু বললাম না যে একটু সবাইকে চট করে সেটা নিজের লোক হতে পারে, সেটা পরের লোকও হতে পারে, আমি চট করে নিজে মানে ভালোবেসে ফেলি, যে ভাবি আঁকড়ে ধরতে চাই কাউকে, মানে আমি খুব ভালোবাসার কাঙাল, সেটা আমার বড় ভালোই জানে, হ্যাঁ সোনাই ভালোই জানে যে আমি ভালোবাসতে পারি, ভালোবাসতে জানি। হ্যাঁ, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি তাই এটা নিয়েই থাকবো, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা দুজনকে নিয়েই থাকতে ভালোবাসি। কিন্তু ওই যে ভাবি যে না ঠিক আছে চলো, কিন্তু কি হবে না, যেটা হওয়ার না সেটা হয় না কখনো। ঠিক আছে, তা চলো আর বেশি কিছু বলবো না, এটা বলেই শেষ করি। আরও অনেক সারাদিনের কাজকর্ম আছে, আমি একটু শুয়ে পড়ি। এখন বাজে কটা দেখো, 6:56 হয়ে গেল। আমি একটু শুই, 3-4 ঘন্টা শুই, ঘুম থেকে উঠে। আবার আজকে খুব চাপ আছে, হোটেলে যেতে হবে। তা না একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একটু কষ্ট হচ্ছিল, তাই একটুখানি চোখ দিয়ে জল বেরোলো। তোমরা কিছু মনে করো না, ইমোশনাল হয়ে পড়েছিলাম, ওটা কোনো ব্যাপারই না, হতেই পারে মনে দুঃখ। আরে বাড়িটা ফাঁকা হয়ে গেল, ওরা চলে গেল আর কি। এই আর বাবার তো শরীর ভালো না, বাবাও থাকতে চায় না। হ্যাঁ, বাবার বাড়িটা কমফোর্টেবল ফিল করে বেশি। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে বিষয়। তো সবারই এখন ছোট ফ্যামিলি, সবাই মানে ছোট পরিবার নিয়ে থাকতে ভালোবাসে। আমি আবার একটু অনেককে নিয়ে থাকতে ভালোবাসি, ওই জন্য আমার ভাগ্যে ছোট ফ্যামিলি, মানে আমি ছোট ফ্যামিলিতেই বড় হয়েছি, ওই জন্য আমি একটু লোকজন ভালোবাসি, লোকজন চাই। তা আমার ভাগ্যে তো সেটা নেই, আমার ভাগ্যে সেই ছোট ফ্যামিলিতেই এসে পড়েছি। আর এমন ছোট ফ্যামিলি, আমার বর আর আমি। আর কি বলো তো, সব থেকে বড় কথা, আমাদেরকে কাউকে লাগে না। আমরা অনেকে বলে যে ঘুরতে যাব একা, স্বামী স্ত্রী বোরিং হব, দুটো বন্ধু বান্ধব দরকার, কিন্তু আমরা এতটাই প্রেমিক, আমরা দুজন বিশ্বাস করো তোমরা, জানি না এই বাসি মুখে আজকে শুভ মহানবমীর দিনে মিথ্যা বলবো না, মানে দুজনকে এতটা ভালোবাসি আর এতটা চাই, সেটা আমরা তো গল্প করেই সারা রাত কাটিয়ে দিই। দেখো এত পরিশ্রম, এত কষ্ট, এত কিছু, তার ভিতরে আমরা কিন্তু গল্প করছি। আমি ব্লগ এডিটিং করছি আর কানে শুনে যাচ্ছি ওর গল্প, কথা বলে যাচ্ছে। তা এইসব আমরা গল্প করছি, তারপরে একটু গল্প করলামও, তারপরে আবার ব্লগ এডিটিং করলাম, একটু গল্প করলাম, দেখি সকাল হয়ে গেছে, আমি বললাম তুমি ঘুমাও, তারপরে দেখি ও ঘুমিয়ে পড়লো, আমি আবার ব্লগ এডিটিং করলাম। তা আমাদের বিশ্বাস করো, আমাদের কারোর লাগে না, আমরা দুজনকে নিয়েই থাকতে ভালোবাসি, মানে দুজনকে যেহেতু খুব করে চাই, আমরা দুজনের প্রচণ্ড খেয়াল রাখি। মানে আমি কি ওর খেয়াল রাখবো, ও যে আমার খেয়াল রাখে, মানে কি বলবো আমি আর, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর জন্যই আজকে আমার বেঁচে থাকা, ওর জন্য আমি নতুন সূর্য দেখতে পাই, না হলে জানি না কি হতো আমার জীবনে। তাই যাই হোক, অনেক বলে ফেললাম, আর বেশি বকবক করবো না, তোমাদের বেশি বকবক ভালো লাগবে না, তাই চলো দেখতে থাকো ব্লগ। আমি এই যে এক্ষুনি হোটেলে বেরোবো বন্ধু, আর আমার ভাইয়ের বউ একটু ময়দা মাখিয়ে রেখে চলে গেছিলো, ওটা ফেলে দিতে হতো, নষ্ট হবে। 4টে লুচি হয়েছে, লুচি 4টে আমি ভেজে নিলাম, আর ওটা ফেলে দিতে হবে, নষ্ট হবে। আর আমি এখন হোটেলে যাবো, বিরিয়ানির অর্ডার আছে, বিরিয়ানি বানাতে হবে, ও গলা ফলা ধরে দিয়েছে একদম। এখন কোনো প্লেটেও সাজানোর মতো আমার সময় নেই, শরীর আর নেই এই সময়। এই যে লুচি আর বলো না বন্ধু, সব অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। আর আজকেই বেশি ভিড়, কী করবো বলো, এই আসলাম সবে মুখে, কী করবো, নিজের শরীরও দিচ্ছে না। বিরিয়ানির ধুম লেগে গেছে, দেখাই কোনোদিন দেখাতে পারি কি ঘুম পাচ্ছে, পুরো চোখ বন্ধ হয়ে আসছে, শরীরটা ভালো লাগছে না।
তো এদিকে দেখো চাউমিন সব বয়েল করা হয়েছে, শরীরটা একটুও ভাল লাগছে না, ঘুম পাচ্ছে পুরো। এদিকে গ্রেভি করছি, পেঁয়াজ বসিয়েছি, এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখায়।